আসলে আমি পূজার শুরু থেকেই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দেশনাগুলা, সেটা আমরা বিভিন্নভাবে তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং আমাদের যে আইন শৃঙ্খলার বিষয়গুলা, সেটাও আমরা কিন্তু এই নির্দেশনা মতো আমরা অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমি আপনাকে যে প্রথমে বলি যে আমাদের যে নির্দেশনা যে আমরা প্রথম থেকেই অর্থাৎ মণ্ডপগুলা যখন তৈরি করছে তখন থেকে কিন্তু আমরা ভিজিট করা শুরু করছি মণ্ডপগুলা এবং আমরা আমাদের দুই স্তর আমাদের সিভিল পোশাকে যারা আমাদের পুলিশ বাহিনীগুলো আমরা নিয়োজিত করেছি এবং আমরা অলওয়েজ কিন্তু আমাদের একটা আহ, আমাদের ভিতরে আওতা ছিল যে আমরা আহ, তারা কখন মুক্তি স্থাপন করবেন কখন পূজা শুরু করবেন সকল বিষয় কিন্তু আমরা খোঁজ খবর নিয়েছি। প্রত্যেকটা মণ্ডপে কিন্তু আমরা ভিজিট করেছি বিভিন্ন স্তরে আমার অফিসার আমি নিজেই। তো সেই হিসাবে অলরেডি পূজা শুরু হয়ে গেছে এবং আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দুপুর অলওয়েজ কিন্তু আমরা মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজখবর নিচ্ছি যে আমাদের যারা নিয়োজিত আছে আমাদের আনসার বাহিনী পুলিশ বাহিনীর সমন্বয় সুন্দর কিন্তু আমাদের নিরাপত্তা ডিউটি চলতেছে এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো মণ্ডপ থেকে কিন্তু কোনো নেগেটিভ কোনো তথ্য আসেনি যে কোনো মণ্ডপে পূজা অর্চনা করতে গিয়া কোনো দুর্ঘটনা বা নেগেটিভ কোনো তথ্য এসেছে। আমি যতটুকু জেনেছি সুন্দর স্বাভাবিক ভাবে পূজা অর্চনা করতেছে কিন্তু লোকজন এবং আমার আজকেও কিন্তু আমাদের বাইরে যে ভিজিটে যারা আসতেছে আমাদের senior কর্মকর্তা থেকে শুরু করে, আজকে যেমন রেজিস্ট্রি স্যারও আসছে আমরা ছিলাম তাদের সাথে আমরা কয়েকটা মন্দির ভিজিট করেছি এবং আনন্দঘন পরিবেশের মধ্যে কিন্তু তারা পূজা অর্চনা কিন্তু পালন করতেছে। আসলে আপনারা জানেন আমাদের দেশ কিন্তু সম্প্রীতির দেশ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই কিন্তু আমরা এই দেশের অধিবাসী আমরা সবাই বাংলাদেশি একটা কথা আমাকে ব্যতীত করে সত্য এটা যদি কেউ বলে আমরা সংখ্যালঘু আমরা এই সংখ্যালঘু আর গরু কি? আমরা বাঙালি বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলি আমাদের কৃষ্টি কালচার সবকিছুতে এক তাহলে নিজেকে একবার সংখ্যালঘু বলার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। আমি অনেক জায়গায় বলি যে ভাই আমরা সংখ্যালঘু বলার তো দরকার নেই আমরা সবাই তো পাশাপাশি একে অন্যের পাশাপাশি মুসলিম হিন্দু একাকার আমরা থাকতে চাই আপনার ধর্ম পালন করতে চান আমরা আপনার মতো করে পালন করেন যার যার ধর্ম সে পালন করেন এখানে বাধা বিপত্তি তো কিছু নেই। তথাপিও যদি কোনো কিছু হয় এই জন্যই তো যে আমাদের এত নিরাপত্তার বিষয়গুলো আসে এবং আমরা নির্দেশনা মোতাবেক সেই দায়িত্বগুলো আমরা পালন করে আসছি। ইনশাল্লাহ এ পর্যন্ত যেহেতু কোনো সমস্যা হয় নাই আমি আশা করি ইনশাল্লাহ পূজা অর্চনা শেষ হওয়া পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হবে না আমরা যতটুকু আশা করতে পারি। তথাপিও আমরা খুব সতর্ক আছি যে সতর্কতার সহিত আমাদের যেগুলো পালন করতেছি আমরা খোঁজখবর নিচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি আমরা সুন্দরভাবে আমরা যে পূজার কার্যক্রম করে নিয়ে আসতে পারবো। আমি সবার আপনাদের মাধ্যমে এই পূর্ববাসী থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিত্ব সবার কাছে সহযোগিতা কামনা করি যে যার অবস্থানে আছে পলিটিক্যাল ব্যক্তিত্ব থেকে শুরু করে সবাই যাতে অন্তত আমাকে সহায়তা করে তথ্য দিয়ে যে কোনো ভাবে